গতকালকে দেখলাম ঢাকা শহরে ধানমন্ডি 32-এ এক নেতাকে ছাত্র জনতা ধরার পরে তার উপরে আঘাত করতে করতে গণধলাই দিতে দিতে তার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে গেছে, পরনের প্যান্ট পর্যন্ত খুলে গেছে উলঙ্গ অবস্থায়। আমি প্রথমে ভিডিওটা দেখে বিশ্বাস করি নাই, ভেবেছিলাম হয়তোবা শ্রীলঙ্কার কোনো ঘটনা হবে। কয়েক বছর আগে শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছিল, কিন্তু পরবর্তীতে শুনলাম না, এটা বাংলাদেশের ঘটনা। এক জালেমবাজ জুলুমবাজ নেতাকে জনগণ ধরে গণধলাই দিয়েছে। যদিও একজন মানুষকে উলঙ্গ করা সভ্য মানুষদের কাজ নয়, শরীয়ত সমর্থন করে না, কিন্তু একটা কথা বারবার মনে পড়ে যায়, জালেমের ওপরে যখন অত্যাচার হয়, জালেমদের ওপরে যখন প্রতিশোধ নেওয়া হয়, তখন একটা কথা মনে পড়ে যায়, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন না কেন? এগুলো তো আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, এগুলো হলো মানুষের দুই হাতের কামাই। আপনি তো বড় নেতা ছিলেন, আপনার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, প্রভাব ছিল, হঠাৎ আপনার কি এমন হলো জনগণ আপনাকে পিটাইয়া উলঙ্গ করে দিচ্ছে, ন্যাংটা করে আপনাকে নির্যাতন করতেছে? তার মানে বোঝা যাচ্ছে এই নেতার ঘটনার মাধ্যমে প্রত্যেকটা নেতার শিক্ষা নেওয়া দরকার। আজকে তারা উলঙ্গ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এই ঘটনার দ্বারা শিক্ষা পাওয়া যায়। আগামী 10 বছর পরে বিএনপির নেতা যদি এইরকম জুলুম করে, তাদেরও একই অবস্থা হবে। কথা কন না কেন? শুধু একজনকে, এক দলের লোককে আপনি দোষ দেবেন কেন? দল নয়, ব্যক্তি যে জুলুম করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা সোচ্চার হবে। এজন্য আমি মনে করি এইবার যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দ্বারা বাংলাদেশে অন্তত 100 বছর পর্যন্ত নেতারা শিক্ষা নিতে পারবে যে জুলুম করলে, ক্ষমতার অপব্যবহার করলে কিভাবে অপমানিত হতে হয়, কিভাবে সমস্যার শিকার হতে হয়। এই জন্য বলি, ক্ষমতা পাওয়ার পরে এমন কাজ করা যাবে না যেই কাজ করার কারণে আমাদের ক্ষমতা চলে গেলে জনগণের দ্বারা নির্যাতিত হতে হয়, উলঙ্গ হতে হয়, মানুষের মধ্যে অপমানিত হতে হয়। এমন ক্ষমতা পাওয়ার চাইতে, এমন রাজনীতি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো। একটাবার কি চিন্তা করে দেখেছেন, যেই মানুষের 1 সপ্তাহ আগেও কত ক্ষমতা ছিল, ওসির চাইতে ডিসির চাইতে তাদের ক্ষমতা বেশি। একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের সামান্য লিডার, তাদের কাছে দিয়ে গরমের ঠেলায় দেওয়া যায় না। প্রধানমন্ত্রীর যিনি অর্থনৈতিক উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, যার কথায় দেশ চলতো, অর্থনীতি চলতো, এ দেখলাম দেশ থেকে পালিয়ে যাচ্ছে। এমনিতে পালাই নাই, মুখের মধ্যে বিশাল বড় বড় দাড়ি ছিল, মনে হয় আল্লাহর ওলি। এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। লোকজন তাকে নাম দিয়েছিল দরবেশ বাবা। কি বাবা? মানে বিশাল বড় বড় দাড়ি, আল্লাহর ওলি। কিন্তু সে দেখলাম পালিয়ে গিয়েছে দাড়ি কেটে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা জালেম, তোমরা জুলুম করেছো, পালিয়ে যাবে এটা জানতাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য রাসূলের সুন্নাত দাড়ির ভেতরে খুর ঢুকাইছো, এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না। তার কারণ ইমানদার মুসলমান যারা হবে রাসূলের সুন্নাতকে এত ভালোবাসবে, প্রয়োজনে জীবন দেবে, তারপরেও দাড়ি কাটবে। আর আপনি এত বড় দাড়ি, পালানোর আগে আপনি দাড়ি কেটে ফেললেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার দাড়ি ইমানের দাড়ি নয়, আপনার দাড়ি হলো শয়তানের দাড়ি। কথা কন না কে? মানে বাংলাদেশে শয়তান খোঁজার দরকার নাই। বর্তমানে সালমান এফ রহমানের দিকে তাকান, ওই হলো টাটকা শয়তান। তার কারণ বিশাল বড় দাড়ি কাটে একেবারে ক্লিন শেভ, একেবারে এয়ারপোর্ট ক্লিয়ার করে ফেলছে, তারপরেও কি বাঁচতে পেরেছে? এই জোরে বলেন, বাঁচতে পেরেছে? দাড়ি কেটে পালাইতে গেছে। আমরা সুস্পষ্ট করে বলি, এই যে দাড়ি রেখেছিল, এই নেতাগুলো দাড়ি রেখেছিল, কেউ কেউ বলে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করে দিন শুরু করি। তার মানে বোঝা গেল এদের দাড়ি রাখা, এদের তাহাজ্জুদ পড়া, এদের কোরআন তিলাওয়াত করা সবগুলোই হলো ভণ্ডামি।
আর এরা ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জনগণের ভুল বুঝাইয়া ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলে না, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হবে?